হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে, মানে ভ্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা আজকে ভাবছি কিভাবে ভিডিওটা শুরু করা যায়। আমি র্যান্ডমলি শুরু করেছি ভিডিওটা। তো আজকে বানাচ্ছি নিরামিষ পাস্তা। আজকে শনিবার ছিল, আর যেহেতু আমার দিদা নিরামিষ খায়, তো পেঁয়াজ রসুন সে খায় না, এর জন্য এই পাস্তাটা করছি। আমার দিদা এই পাস্তাটা খুব পছন্দ করে আমার হাতে। তো চলো, আর কি কি লাগে তোমাদের বলে দিচ্ছি। এখানে শুধু টমেটো আর কাঁচা লঙ্কা লাগে, আর কিচ্ছু লাগে না। সবজি কেটে একদম রেডি করা কমপ্লিট। এখানে জল ফুটে গেছে, এখন জলের মধ্যে পাস্তাটা দেবো। আর আমার কড়াইটা একটু অ্যাভয়েড করো, প্রত্যেকের বাড়িতে এরকম একটা কড়াই থাকেই, আমাদের দুটো কড়াই আছে। এরকম উনুনে রান্না করতে করতে একটা কালো মানে দাগ পড়ে যায়, সেটা আর ওঠে না। তো এই যে আমি দেখতে পাচ্ছ আমার স্কিনটা অনেকটা গ্লো করছে, যেহেতু এটা বার্থডের আগের দিন আমার। তো এখানে আমি পাস্তা বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল দিচ্ছি, তোমরা সাদা তেলও দিতে পারো। আর কড়াইটা এরকম হওয়ার কারণ, কিছুক্ষণ আগে দেখলে এটার মধ্যেই পাস্তাটা আমি সেদ্ধ করলাম। তেলের মধ্যে দিলাম একটু কালো সর্ষে, সেটাকে একটু হাতা দিয়ে তোমরা ফাটিয়ে নেবে, আমি ফাটিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তারপরে কারি পাতা দিতে হয়, কিন্তু আমি কারি পাতা খুঁজে পাইনি বলে আমি টমেটো আর লঙ্কাটা এখন দিয়ে দিলাম। কারি পাতা শেষমেশ আমার মা এনে দিয়েছিল, কিন্তু সেটা মাঝখানে দিয়েছিলাম। এবার একটু সামান্য নুন দিয়ে নেব, যাতে টমেটোটা গলে মানে নরম হয়ে যায়। এরকম তো একদম মানে গোটা গোটা মানে দেখতেও ভালো লাগে না, ফ্লেভারটাও আসে না। তো এর জন্য একটুখানি লবণ দিয়ে নেব। তারপরে এইটাকে আস্তে আস্তে রান্না করবো। এই যে কারি পাতাও দিয়ে নিয়েছি, কারি পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো তারপরে পাস্তাটা দিয়ে নিলাম সেদ্ধ করা। আর পাস্তাটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করবো না, আমরা মোটামুটি করবো 70%। তো তারপর দিলাম ম্যাগি মশলা, ব্যাস আমাদের পাস্তা কমপ্লিট। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, বিশ্বাস না হলে যথেষ্ট ভালো লাগে খেতে। তো আমি একটু ট্রাই করে নিচ্ছি কেমন লাগছে। দেখতে পাচ্ছ এরকম দেখতে। আর আমি হলুদ দিই না, আমি চাইনিজ খাবারে হলুদ দেওয়াটা পছন্দ করি না। তো চলো টেস্ট করে দেখি আমি। তো আমার তো মোটামুটি ভালো লেগেছিলো, ভেবেছিলাম দিদার থেকে রিভিউ নেবো। ক্যামেরার সামনে নিয়েছি ঠিকই, দিদা রিভিউ দিয়েছে, কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি গাইস। মাঝে মধ্যে এরকম হয় আমার, তো ভিডিও করতে ভুলে যাই। তারপরে একটু স্কিন কেয়ার করলাম, যেহেতু কালকে আমার বার্থডে, তো স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। আর এই ভিডিওটা তোমরা আমার আইডিতে পেয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, তো ভেবেছিলাম ভয়েস ওভার দিয়ে ভিডিও করবো না, তো কি আর করা যাবে, তাই করবো আর কি। কারণ ওই মিউজিক দিয়ে আমার ভিডিও করাটা ঠিক পোষায় না। কারণ কী কারণে কোন ভিডিও করছি, কী টপিক, এই সমস্ত মুখে না বললে আশা করি ভিডিও বোঝা যায় না। তো সন্ধেবেলা আমি যেখানে যাই সেখানেই গিয়েছিলাম, গিয়ে চাউমিন বানিয়ে নিয়েছিলাম এবং সেটাকে খেয়েও নিচ্ছিলাম। তো ভিডিওটা এই অবধি, স্পেশাল কিছু ছিল না জানি, কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।